হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো আটটি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবর, 2050 পর্যন্ত মুসলিম রাষ্ট্র হয়ে যাবে ভারত, হিন্দু ধর্ম হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম, রিপোর্টে প্রকাশ। তো এই পৃথিবী হিন্দু, ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ সহ বিভিন্ন ধর্মের মানুষের বাসস্থল। কিছু দেশে শুধুমাত্র কয়েকটি ধর্মের মানুষের উপস্থিতি দেখা যায়। তবে 2050 সালের মধ্যে ভারত হবে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ। পিউ রিসার্চ সেন্টার কর্তৃক প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী 2050 সালের মধ্যে ভারত হবে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ। ভারত বৈচিত্র্যের ঐক্যের উদাহরণ। এখানে বিভিন্ন ধর্ম, ভাষা এবং সংস্কৃতির মানুষ বাস করেন। তবে রিপোর্ট অনুযায়ী 2050 সালের মধ্যে ভারত হবে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ। পাশাপাশি ভারত ছাড়া অন্যান্য দেশে হিন্দু জনসংখ্যা কমে যাবে, এমনটাই বলা হয়েছে গবেষণায়। পিউ রিসার্চ সেন্টারের রিপোর্ট অনুযায়ী 2050 সালের মধ্যে হিন্দু ধর্ম হবে বিশ্বের তৃতীয়তম বৃহত্তম ধর্ম। রিপোর্টে বলা হয়েছে যে ভারত ইন্দোনেশিয়াকে পিছনে ফেলে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে যাবে। পাকিস্তানে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যা থাকার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ইন্দোনেশিয়ার সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা রয়েছে। তবে 2050 সালের মধ্যে এটি 257 মিলিয়ন জনসংখ্যার সঙ্গে তৃতীয় স্থানে চলে আসতে পারে। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, বাংলাদেশে পুলিশে হিন্দুদের নিয়োগ নিষিদ্ধ করল মোল্লা ইউনুস সরকার। তো বাংলাদেশ পুলিশকে হিন্দু শূন্য করতে এক ধাপ এগোলো মোল্লা মোহাম্মদ ইউনুসের সরকার। কনস্টেবল থেকে শুরু করে বিসিএস পরীক্ষার মাধ্যমে পুলিশের উচ্চ পদে কোনো হিন্দুকে নিয়োগ করা যাবে না বলে স্বরাষ্ট্র মন্ত্রক এবং সরকারি কর্ম কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশের পরেই কনস্টেবল পদে চাকরির জন্য আবেদন জানানো প্রায় 1,500 হিন্দু প্রার্থীর আবেদন বাতিল করা হয়েছে। এই বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র উপদেষ্টা তথা জামায়াত ইসলামের কঠোর সমর্থক হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্য, বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, এই দেশে 90% মুসলিম, ফলে পুলিশ হোক কিংবা সরকারি চাকরি মুসলিমরাই অগ্রাধিকার পাবেন। সূত্রের খবর, শেখ হাসিনা জামানার অবসানের পরেই বাংলাদেশ পুলিশকে হিন্দু শূন্য করার এজেন্ডা নিয়েছে মোল্লা ইউনুস মোহাম্মদের সরকার। ইতিমধ্যেই সহকারী পুলিশ সুপার, ডিআইজি পদমর্যাদায় থাকা শতাধিক হিন্দু পুলিশ অফিসারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, না হলে অবসরে পাঠানো হয়েছে। শেখ হাসিনা জামানায় যাদের কনস্টেবল, সহকারী সাব ইন্সপেক্টর কিংবা ইন্সপেক্টর পদে নিয়োগ করা হয়েছিল তাদের নিয়োগ বাতিল করে সেই জায়গায় মুসলিম মৌলবাদী এবং জঙ্গিদের, বিশেষ করে জামাত ইসলামীর রোকনদের সদস্য ঢোকানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় 79,000 পুলিশ কর্মীর নিয়োগ বাতিল করা হচ্ছে। শূন্য পদে গত অক্টোবর থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী জানুয়ারিতে পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, সাইড করা বা সরিয়ে দেওয়া, পদ কমানোর পর এবার মুখ খুললেন ফিরহাদ হাকিম। তো বছর শেষেই বড় সিদ্ধান্ত, হিডকোর চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে কলকাতার মেয়র এবং রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। সম্প্রতি সংখ্যাগুরু মন্তব্য করে বিতর্কের শিরোনামে বড়সড় জায়গা করে নিয়েছিলেন ফিরহাদ ওরফে ববি। শোনা গিয়েছিল প্রিয় ববির সেই মন্তব্যের পর তাকে বকুনি দিয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো। সেই বিতর্কের রেস কাটতে না কাটতেই এক পদ হারা ফিরহাদ। রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়, সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। নবান্ন সূত্রের খবর, আপাতত হিডকোর দায়িত্ব থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, সব কাজ নিজেই দেখবেন তৃণমূল সুপ্রিমো। ফিরহাদ বিতর্কের আবহেই তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ায় জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এবার এই ইস্যুতে মুখ খুললেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভায় সাংবাদিকদের মুখোমুখি হন ফিরহাদ। এই দিন সাংবাদিক বৈঠকে এই নিয়ে তিনি বললেন, এটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, আমাকে দিয়েছিলেন দায়িত্ব, এখন উনি নিয়ে নিয়েছেন। এটা গুঞ্জন নয়, এটা কিছু নয়, এটা ক্যাবিনেটের ডিসিশন। উনি কোন কারণে নিশ্চয় নিয়েছেন, এর মানে এটা নয় যে সাইড করা বা সরিয়ে দেওয়া। দলের অনুগত সৈনিক, দল যে কাজ দেবে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দেবেন সেটাই আমি মাথা পেতে নেব, দলের প্রথম দিনের সৈনিক। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, জ্যোতিপ্রিয় গ্রেপ্তার হলেও থামেনি রেশন চুরি, ঠিক কি চলছে বাংলায়, বিস্ফোরক ভিডিও সামনে আনলেন শুভেন্দু। তো তৃণমূল আমলে
রেশন দুর্নীতি নিয়ে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। এই দুর্নীতির অভিযোগেই গত বছর থেকে জেলবন্দি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এছাড়াও শাসক দলের আরও একাধিক নেতা থেকে শুরু করে রাইস মিল মালিক গ্রেপ্তার হয়েছেন বহুজনা। কোমর বেঁধে রেশন দুর্নীতির তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে তাতে মূল সমস্যার কি আদৌ কোনো সুরাহা হচ্ছে? হেভিওয়েটদের গ্রেপ্তারিতে কি রাজ্য অবাধে চলতে থাকা রেশনের দুর্নীতিতে লাগাম পড়েছে? এই প্রশ্নই ফের তুলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে বিতরণ করা টন রেশনের চাল কিভাবে বেসরকারি রাইস মিলগুলিতে পাচার করা হচ্ছে তার এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইডি তদন্তের দাবি তুললেন শুভেন্দু অধিকারী। এই দিন সমাজ মাধ্যমে নন্দীগ্রাম বিধায়ক লিখেছেন, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার সহযোগীরা রেশন কেলেঙ্কারিতে গ্রেপ্তার হবার পরেও পশ্চিমবঙ্গে রেশন চুরি বন্ধ হয়নি, তা যে এখনও চলছে এই ভিডিওটি তার প্রমাণ। গ্রিন ফরেস্ট হারবোটেক প্রাইভেট লিমিটেড রাইস মিলের একটি ভিডিও পোস্ট করে শুভেন্দু লিখেছেন, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে বিতরণ করা টন রেশনের চাল চুরি করে প্রথমে বেসরকারি রাইস মিলগুলিতে পাঠানো হচ্ছে, তারপরে রাইস মিলগুলি থেকে সেই চাল নতুন করে পালিশ করে তা প্যাকেজিংয়ের পর খোলা বাজারে বিক্রি করা হচ্ছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি, রাজ্য সরকারের তরফ থেকে তোপ দেগে শুভেন্দুর অভিযোগ, কেন্দ্র সরকারের দেওয়া সাধারণ গরিব মানুষের জন্য বরাদ্দ রেশনের চাল রাজ্য সরকার এবং বেসরকারি রাইস মিলের অসাধু যোগসাজশে এভাবেই দিনের পর দিন লুট হচ্ছে। গোটা বিষয়টি ইডিকে খতিয়ে দেখে তদন্তের জন্য অনুরোধ জানিয়েছেন শুভেন্দু। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, সর্বনাশ, শেখ হাসিনাকে হত্যার প্ল্যান পরিকল্পনা সারা ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশে শিউরে উঠবেন শুনে। তো ক্ষমতা থেকে উৎখাত হবার পর শেখ হাসিনা এখন ভারতে, ইতিমধ্যেই হাসিনাকে ফেরত চেয়ে চিঠিও দিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে ভয়ঙ্কর দাবি করল হাসিনার দল আওয়ামী লীগ হত্যা করার ষড়যন্ত্র করেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পেতে চাইছে সেই দেশের অন্তর্বর্তী সরকার। এমনই অভিযোগ তুলেছে আওয়ামী লীগ। তাদের দাবি, বিচারের নামে হাসিনাকে হত্যা করতে চাইছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 1971-এর গণহত্যাকারীদের বিচারের প্রতিশোধ নিতেই এই চক্রান্ত করা হয়েছে বলেও অভিযোগ তাদের। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, মাদ্রাসা শুধু নয়, জঙ্গি ঘরের কোণেও থাকতে পারে, বাংলাদেশ ইস্যুতে বিস্ফোরক ফিরহাদ। তো বাংলাদেশের ঘটে চলা অশান্তির আঁচ এবার এসে পড়েছে বাংলাতেও। পশ্চিমবঙ্গ সহ ভারতের একাধিক রাজ্যে বাড়ছে অনুপ্রবেশের আশঙ্কা। এই পরিস্থিতিতে সম্প্রতি কলকাতা সহ কয়েকটি জেলা থেকে ধরা পড়েছে একাধিক জঙ্গি। এবার এই সূত্রেই জঙ্গিদের সাথে নাম জড়িয়েছে রাজ্যের অনুমোদিত বেশ কয়েকটি মাদ্রাসার। তারপরেই প্রশ্ন উঠছে, এই সমস্ত মাদ্রাসাগুলির ওপর কি রাজ্যের কোনো নজরদারি নেই? এবার এই বিষয়ে তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া দিলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সামনেই রয়েছে গঙ্গাসাগর মেলা। এই মেলা ঘিরে এই মুহূর্তে প্রস্তুতি চলছে জোর কদমে। এই মেলা সংক্রান্ত বিষয় নিয়ে বাবুঘাটে প্রস্তুতি বৈঠক বসেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ওই বৈঠক থেকেই এই দিনে মাদ্রাসার জঙ্গি যোগ নিয়ে ফিরহাদ হাকিম বললেন, রাজ্যের অনুমোদিত মাদ্রাসার সঙ্গে জঙ্গিদের নাম জড়িয়ে যাওয়ার বিষয়টি ঠিক নয়, সরকারি নজরদারি রয়েছে। তবে মনে রাখতে হবে, জঙ্গি মাদ্রাসাতে ঘাঁটি গাড়তে পারে, আবার ঘরের কোণেও লুকিয়ে থাকতে পারে। তবে মাদ্রাসায় পুলিশি অভিযান নিয়ে এই দিন প্রতিক্রিয়া দিতে গিয়ে ফিরহাদ হাকিম এই দিন বলেছেন, বিষয়টিকে অন্যভাবে দেখা ঠিক নয়। পুলিশ তল্লাশি চালায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে। তাছাড়া বাংলাদেশের অস্থির পরিস্থিতির পর বেড়েই চলেছে অনুপ্রবেশের আশঙ্কা। ইতিমধ্যেই এই ঘটনায় একাধিক জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তো দেখুন আজকের অন্তিম আপডেট, বাংলাদেশকে জোর টাইট, টাকা আটকে দিল মোদির ভারত, নিয়ে এবার ছোট। তো ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার ফল হারে হারে টের পাচ্ছে এখন বাংলাদেশ। বাংলাদেশের রেলওয়ের 6 প্রকল্পে অর্থ সাহায্য বন্ধ রাখলো ভারত। ক্ষমতা থাকাকালীন শেখ হাসিনা ভারতের সাহায্যে বাংলাদেশ রেলওয়ের 6 প্রকল্প বাস্তবায়ন করতে চুক্তি করে, হয় দুই দেশের মধ্যে ঋণ চুক্তি। ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় শেষ হয়েছে শুধু খুলনা থেকে মোংলা পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ, কিন্তু এখনো পর্যন্ত বাকি 5 প্রকল্পের কাজ অনেকটাই ধীরে চলা অবস্থায় রয়েছে। যার মধ্যে দিনাজপুরের পার্বতীপুর থেকে রংপুরের কাউনিয়া রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই নির্মাণ কাজ শুরুই হয়নি। অন্যদিকে খুলনা দর্শনা রেলপথ নির্মাণ কাজের অগ্রগতি 4.70% এবং বগুড়া সিরাজগঞ্জ রেলপথের কাজের অগ্রগতি 17.10%। ঢাকা টঙ্গী ডাবল লাইনের কাজ হয়েছে 37% 11 ভাগ। আর কুলাউড়া শাহজাদপুর রেলপথ প্রকল্পের কাজ মাত্র 51 ভাগ হয়েছে বলে সেদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম যুগান্তরের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। সেই সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী হাসিনা সরকারের পতনের পর থেকে তাৎপর্যপূর্ণভাবে শেষ 2 প্রকল্পের কাজ একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় ফের একবার ভারতের দ্বারস্থ হয়েছে সেই দেশ। ওই সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ভারতের ব্যাংকের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে ঢাকা। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন
এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।